এই মামলায় 11 জন আসামির মধ্যে একজন আসামি জিয়াউল আহসান, ওনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। আমরা ট্রাইব্যুনালকে বলেছি যে যেহেতু ট্রাইব্যুনালের এই মামলাটি ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। এ কারণেই ট্রাইব্যুনাল আমাদের সময়ের আবেদন মঞ্জুর করেছে। আরেকটি মামলা আজকে ট্রাইব্যুনালে ছিল, যেটি রামপুরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে। এই মামলায় ইতোমধ্যে 3 জন আসামির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি আছে। তার মধ্যে একজন আসামি চঞ্চল চন্দ্র সরকার, তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। উক্ত মামলায় আমরা আরও 2 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম, যাদের বিরুদ্ধে এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক অভিযোগ আমাদের তদন্ত সংস্থা পেয়েছেন। এই আবেদনটিও ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই 2 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।